गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जमि पुरुष इति सोऽहंस विभव षडैश्चर्यं ज पूर्णजयः स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिह अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः श्रद्धा हृदय कंदरे स्फुरतु व सचिनंदनम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद। जस्मै दातुं चोरयन् क्षीरभाण्डं गोपीनाथ क्षीरचोराविधोऽभूत् श्रीगोपाल पादुरासित वसः सन् जत्प्रेम्णा तं माधवेन्द्रं नतोस्मि। जार प्रेमेर बशीभूत हये भगवान गोपीनाथ क्षीर चुरी करेছিলেন, जार फले तार नाम হয়েছিল ক্ষীরচোরা গোপীনাথ, সেই মাধবেন্দ্রপুরী परम भक्त ताके आमी प्रणाम जानाई। तो आमरा चंदन यात्रा आर एकटा श्लोक कालकेई आमरा सम्पूर्ण करब आशा करछि। चंदन यात्रा महोत्सवेर এই अत्यंत आनंददायक प्रीतिपूर्वक এই লীলা भगवानेर प्रति যা মাধবেন্দ্রপুরীর মাধ্যমে প্রকাশিত হয়েছিল, আমরা পড়ছি সরাসরি চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা चतुर्थ परिच्छेद श्री माधवेंद्रपुरी पादेर भगवत भक्ति विषयक। तो সেই উপলক্ষে আমাদের আজকে 121তম
চৈতন্য সুধা মাধুরী আলোচনা করব 87 শ্লোক থেকে এবং আজকে একটু স্পিডে নিয়ে যাব। যে লীলা যেহেতু আপনারা আগে শুনেছেন, কেবল এই তিথি পূজা বলে, এই তিথিতে যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের সময় সেই লীলা যদি আমরা শাস্ত্র থেকে সরাসরি অধ্যয়ন করে পড়ি, তাহলে ভগবান অতীব সন্তুষ্ট হবেন। সেই উপলক্ষে আমাদের এই আলোচনা চন্দন যাত্রা মহোৎসব। সবাইকে বৈশাখী এই চন্দন যাত্রা মহোৎসবের কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগরগ্রাম। আলোচনা 87 শ্লোকটা যদিও পড়েছি, তাৎপর্যটা পড়া হয়নি, সেই জন্য আমরা 87 শ্লোক থেকে পড়ব। সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, সেই সেবা মধ্যে সবানিয়োজিল। আমরা আলোচনা করছি গোপাল ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেছেন মাধবেন্দ্র পুরীর দ্বারা, এবং প্রতিদিন বিশাল সেবা ভাণ্ডার। গোপালের মহা অভিষেক অনুষ্ঠান, অন্নকূট মহোৎসব, আর যা যা সেবাদি রয়েছে চলছে। এর উপরে শিল প্রভুপাদ একটু বড় তাৎপর্য দিয়েছেন। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ। যোগ্য ব্রাহ্মণকে ব্রাহ্মণোচিত বৃত্তিমূলক কার্যে দক্ষ হতে হবে। এই শ্লোকে ব্রাহ্মণের 6টি কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। পঠন মানে হচ্ছে ব্রাহ্মণকে অবশ্যই বৈদিক শাস্ত্রে পারদর্শী হতে হবে। পাঠন মানে অন্যদের বৈদিক শাস্ত্র জ্ঞান শিক্ষা দিতে সমর্থ হতে হবে। যজন অর্থাৎ ভগবানের বিভিন্ন গ্রহের আরাধনায় ও ধর্মীয় আচার অনুষ্ঠানে দক্ষ হতে হবে। এই যজ্ঞের জন্য সমাজের মাথা স্বরূপ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের জন্য সমস্ত বৈদিক ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা করে। এটিকে বলা হয় যাজন। অন্যদের ধর্ম অনুষ্ঠানে সহায়তা করা। বাকি দুটি দান পরিগ্রহ ব্রাহ্মণ ও তার অনুগামীদের কাছে থেকে, বিশেষ করে ক্ষত্রিয় শূদ্রদের কাছ থেকে নিবেদিত বস্ত্র গ্রহণ করেন, কিন্তু তিনি সমস্ত টাকা রেখে দেন না। যতটুকু দরকার ততটুকুই কেবল রাখেন, তার প্রয়োজন অতিরিক্ত যা কিছুই তা সবই দান করে দেন। ভগবানের শ্রীবিগ্রহ অর্চন করতে হলে এই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণদের অবশ্যই বৈষ্ণব হতে হবে। এইভাবে আমরা দেখতে পাই যে বৈষ্ণবের স্থান ব্রাহ্মণের থেকেও উচ্চে। মাধবেন্দ্র পুরী মাধবেন্দ্র পুরীর দেওয়া এই দৃষ্টান্তটি প্রতিপন্ন করে যে যোগ্যতা সম্পন্ন সুদক্ষ ব্রাহ্মণও বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত না হলে বিষ্ণু বিগ্রহের সেবক হতে পারেন না বা তার পূজা অর্চনা করতেও পারেন না। শ্রী গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করার পর ছিল মাধবেন্দ্র পুরী সমস্ত ব্রাহ্মণদের বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তারপর তিনি বিভিন্ন ব্রাহ্মণকে শ্রীবিগ্রহের বিভিন্ন সেবা দান করেছিলেন।
ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত, মঙ্গল আরতি থেকে শয়ন আরতি পর্যন্ত অন্তত পক্ষে 5-6 জন ব্রাহ্মণকে শ্রীবিগ্রহের তত্ত্বাবধান করতে হয়। মন্দিরে 6 বার আরতি করা হয় এবং বহুবার ভোগ নিবেদন করা হয়। তাছাড়াও প্রসাদ বিতরণ করতে হয়। পরিবর্তন আচার্যরা এভাবে বিগ্রহ অর্চন করার পদ্ধতি প্রদান করে গেছেন। আমাদের সম্প্রদায় মধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। মাধবেন্দ্র পুরী ধারায় অবস্থিত আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরা অন্তর্ভুক্ত, যিনি শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিল ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। তাই আমাদের সম্প্রদায়কে গৌড়ীয় সম্প্রদায় বলা হয়। এই জন্য আমাদের নিষ্ঠা সহকারে মাধবেন্দ্র পুরীর পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য। এবং মাধবেন্দ্র পুরী কীভাবে গোবর্ধন পর্বতের উপরে গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং একদিনের মধ্যে অন্নকূট মহোৎসবের আয়োজন করেছিলেন, তা সবই নিষ্ঠা সহকারে পালন করা উচিত। আমেরিকা, ইউরোপ আদি ইত্যাদি ঐশ্বর্যশালী সবই নিষ্ঠা সহকারে পালন করা উচিত। আমেরিকা, ইউরোপ আদি ঐশ্বর্যশালী দেশগুলোতে যখন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, তখন যেন মাধবেন্দ্র পুরীর নির্দেশ অনুসারে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। শ্রীবিগ্রহের সেবকেরা যেন অবশ্যই সুযোগ্য ব্রাহ্মণ হয়। বৈষ্ণবচিত আচার পরায়ণ, বিশেষ করে মন্দিরে কোনো ভক্ত বিগ্রহ দর্শন করতে এলে তাকে যেন যথাসম্ভব প্রসাদ দেওয়া হয়। তো মাধবেন্দ্র পুরী তিনি কিছু ব্রাহ্মণকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিয়ে গোপালের বিভিন্ন সেবায় নিযুক্ত করেছিলেন। পুনঃ দিন শেষে প্রভুর করাইল উত্থান, কিছু ভোগ লাগাইল, করাইল জলপান। তারপরে দুপুরে তো মন্দির বন্ধ করা হয়েছিল, ভগবানের বিশ্রাম। আর তারপরে বিকালে ভগবানকে জাগরণ করে ভোগ লাগানো হলো। ভগবানকে মন্দির খুললেই ভোগ লাগাতে হবে। ভগবান সারা দিন ভক্তের দেওয়া ভোগ গ্রহণ করে তিনি দাঁড়িয়ে থাকবেন, দর্শন দেবেন। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিতে আইল। এক এক দিন এক এক গ্রামে লইল মা গিয়া, অন্নকূট করে সবে হরষিত হইয়া। ধীরে ধীরে খবর ছড়িয়ে যাচ্ছে গোপাল প্রকটিত হয়েছেন বৃন্দাবনে। আর বিভিন্ন দূর দূরান্ত থেকে গ্রামের লোক আসছে, তারা এক এক দিনের সেবা চেয়ে নিচ্ছে। আজকে আমরা অন্নকূট দেবো, কালকে আমরা অন্নকূট দেবো, পরশুদিন আমরা অন্নকূট দেবো, এই সেবা চলছে। রাত্রিকালে ঠাকুরের করাইয়া শয়ন, পুরী গোসাই কইল কিছু গব্য ভোজন। রাত্রে যখন ভগবানকে শয়ন দিলেন, তখন মাধবেন্দ্র পুরী কিছু গব্য ভোজন মানে দুধ বা ক্ষীর একটু খেয়েছেন, ব্যাস। আর সারাদিন কিচ্ছু খাননি। এত বড় অন্নকূট মহোৎসব হয়েছে, বিতরণ হয়েছে, সেবা হয়েছে, গব্য ভোজন কেবলমাত্র অল্প একটু দুধ গ্রহণ করা। প্রাতঃকালে পুনতইছে করিল সে বন, অন্ন লইয়া এক গ্রামের আইল লোকগণ। সকালে ভগবানকে জাগরণ করিয়েছেন, আরতি করেছেন। আরেক গ্রামের লোক তারা পুরো অন্নকূটের জন্য চাল, ডাল, আনাজ, তরি তরকারি নিয়ে হাজির। আজকে আমাদের সেবা, আমরা সেবা করব। কি কি নিয়ে এসছেন? অন্ন, ঘৃত, দধি, দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। দধি, দুগ্ধ, অন্ন, ঘৃত
গ্রাম থেকে পুরো কালেকশন করে নিয়ে এসে ভগবানের সামনে হাজির। প্রভুপাদ এই শ্লোকের উপরে অনেক বড় তাৎপর্য দিয়েছে। অন্ন, ঘৃত, দধি, দুগ্ধ হচ্ছে সমস্ত খাদ্যদ্রব্যের মূল উপাদান। ফল, মূল ও শাকসবজি হচ্ছে সম্পূরক। অন্ন, সবজি, ঘি, দুধ ও দই থেকে শত শত রকমের আহার্য প্রস্তুত করা যায়। অন্নকূট মহোৎসবে গোপালকে নিবেদিত ভোগে কেবল এই 5 প্রকার উপাদানই যথেষ্ট। আসরিক ভাবাপন্ন লোকেরা কেবল অন্য সমস্ত খাদ্যের প্রতি আকৃষ্ট হয়, যেগুলি কথা সম্পর্কে আমরা উল্লেখ করব না। আমাদের কেবল বোঝা উচিত পুষ্টিকর আহার্য তৈরি করতে কেবল অন্ন, দুধ, দই, ঘি, শাকসবজি ও ফলমূল প্রয়োজন হয়। এছাড়া বিগ্রহকে অন্য কিছু নিবেদন করা যায় না। সে বিগ্রহকে যা নিবেদন করা হয় না তা বৈষ্ণব বা সদাচারী মানুষ গ্রহণ করেন না। সরকারের খাদ্যনীতি বিষয়ে মানুষ নিরাশ হচ্ছে, কিন্তু বৈদিক শাস্ত্র থেকে আমরা দেখতে পাই যে যদি যথেষ্ট গাভী ও অন্ন থাকে তাহলে সমস্ত খাদ্য সমস্যার সমাধান হয়। ভগবদ্গীতায় তাই নির্দেশ দেওয়া হয়েছে যে বৈশ্যরা কৃষি ও গোরক্ষা করবেন। গাভী হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ পশু, কেননা সে সুষম খাদ্য দুগ্ধ উৎপাদন করে, যা থেকে আমরা ঘি ও দই আদি তৈরি করতে পারি। মানব সভ্যতার পূর্ণতা নির্ভর করে কৃষ্ণ ভাবনামৃতের উপর, যা ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করার নির্দেশ দেয়। দুধ, দই, ঘি, অন্ন ও শাকসবজি থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে ভগবানকে নিবেদন করা হয়, তারপর তা বিতরণ করা হয়। এখানে আমরা প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের পার্থক্য দেখতে পাই। যারা গোপালের বিগ্রহ দর্শন করতে এসেছিলেন তারা গোপালকে নিবেদন করার জন্য সব রকমের খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন। তাদের ভাণ্ডারে যত খাদ্যদ্রব্য ছিল সব নিয়ে এসে ভগবানের সামনে নিবেদন করেছিলেন, এবং তারা সব কিছু এনেছিলেন কেবল নিজেরা প্রসাদ গ্রহণ করবেন বলে নয়, কেবল সকলকে প্রসাদ বিতরণ করার জন্য। খাদ্যদ্রব্য প্রস্তুত করে জনসাধারণের কাছে বিতরণ করার পন্থা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ অনুমোদন করে। পাপপূর্ণ আহারের অভ্যাস এবং অন্যান্য আসরিক আচরণ বন্ধ করার জন্য এই পন্থাটির প্রচার সারা পৃথিবী জুড়ে হওয়া উচিত। আসরিক সভ্যতা কখনো এই জগতের শান্তি আনতে পারে না। যেহেতু আহার হচ্ছে মানব সমাজের প্রধান প্রয়োজন, তাই যারা ভগবানকে নিবেদিত প্রসাদ বিতরণ করার মাধ্যমে পৃথিবীর সমস্যার সমাধান করতে তৎপর হয়েছেন, তাদের এই কর্তব্য হচ্ছে মাধবেন্দ্র পুরীর পদাঙ্ক অনুসরণ করে অন্নকূট মহোৎসবের আয়োজন করা। মানুষ যখন কেবল ভগবানকে নিবেদিত খাদ্যদ্রব্য প্রসাদ রূপে গ্রহণ করবে, তখন তাদের সমস্ত আসরিক প্রবৃত্তিগুলি পরিত্যাগ করে বৈষ্ণবে পরিণত হবে। মানুষ যখন কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে, তখন সরকারও স্বাভাবিক কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে। কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সর্বদাই উদার মনোভাবাপন্ন। ও সর্বজীবের হিতৈষী। এই ধরনের মানুষ যখন দেশের নেতৃত্ব করেন, তখন দেশের জনসাধারণ অবশ্যই পুণ্যবান হয়ে ওঠে। তখন তারা সমাজের উৎপাত স্বরূপ অসুরে পরিণত হয় না, তখনই কেবল সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা যাবে। তো প্রভুপাদ বললেন যে ভগবানকে নিবেদন করে প্রসাদ বিতরণ করো। আর এই তো বৈশাখ মাস চলছে, যতটা পারেন লোকজনকে বাড়িতে ডেকে প্রসাদ বিতরণ করুন। আপনার বাড়ি যদি রাস্তার পাশে হয়, জল খাওয়ান, লোককে জল খাওয়ান, প্রচুর পুণ্য পাবেন। জল খাওয়ান, জলের সঙ্গে যদি একটু বাতাসা নকল দানা দেন আরও ভালো। যদি সম্ভব হয় লেবু শরবত বানিয়ে দেন, জিরা জল বানিয়ে দেন, যা এই গরমের লোকে তৃপ্তি করে পান করবে আর আপনাকে 2 হাত ভরে আশীর্বাদ করবে। আর যদি সম্ভব হয়
আপনার পাশাপাশি বৈষ্ণব ব্রাহ্মণকে ডেকে বাড়িতে একটু হরিনাম সংকীর্তন করে প্রসাদ খাওয়ান। প্রসাদ পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভজন। আগের দিন যেরকম অন্নকূট হয়ে গেছে আবার অন্নকূট হলো পরের দিন, সেই রকম গোপালকে ভোগ নিবেদন হলো, সেইভাবে জগতে প্রসাদ বিতরণ হলো। যেরকম এখন মায়াপুরে নরসিংহ চতুর্দশীর ব্রতের ধুমধাম অনুষ্ঠান, প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ হচ্ছে। আপনি প্রসাদ বিতরণের জন্য কিছু সেবা নিতে পারেন। নরসিংহ চতুর্দশীর দিন কয়েক হাজার লোক আসবে, আমরা অনুকল্প প্রসাদ খাওয়াবো। আপনার সামর্থ্য মতো যখন যে সেবার সুযোগ পাবেন করবেন। প্রভুপাদ বারে বারে বলছে প্রসাদ বিতরণ করো, প্রসাদ বিতরণ। শাস্ত্রে বলা হয়েছে সমস্ত দানের মধ্যে অন্নদান, আর তার উপরে হচ্ছে জ্ঞান দান, মানে শাস্ত্র দান। দুটো দানকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রজবাসীর লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি। আমাদের তো লোককে বুঝাতে হচ্ছে ভগবানের সেবা করুন, দান করুন, কিন্তু ব্রজবাসী লোকেদের স্বাভাবিক ভগবানের প্রতি ভক্তি। গোপাল উঠেছেন, সেবা গ্রহণ করছেন শুনে গ্রাম, একদম গ্রাম ধরে আসছেন, আমাদের এই সেবা গ্রহণ করুন, চাল ডাল তরি তরকারি, আর গোপালকে ভোগ লাগান, প্রসাদ বিতরণ করুন। তো এটা ছোট তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন। গীতার ৪র্থ অধ্যায়ে ১১ শ্লোকে বলা হয়েছে, যে যথাং প্রপদ্যন্তে তাম ততৈব ভজাম্যহম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের মধ্যে এক প্রতিবেদনশীল সহযোগিতার ভাব রয়েছে। ভক্ত যতই ঐকান্তিকভাবে কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণও ততই তার প্রতি আকৃষ্ট হন। ভক্তের সঙ্গে ভগবানের এই ভাব বিনিময় এতই প্রবল যে মহান ভগবত ভক্তরা শ্রীকৃষ্ণের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন। এই সম্পর্কে ভগবদ্গীতায় 10:10 শ্লোকে বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। যারা প্রীতি সহকারে আমার ভজনা করে, আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি, যার ফলে তারা আমার কাছে আসতে পারে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, প্রকৃত আলোয় ও ভগবত ধামে ফিরে যাওয়া। তাই যারা ঐকান্তিক শ্রদ্ধা ও প্রীতি সহকারে ভগবানের সেবায় যুক্ত, তারা শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারেন এবং শ্রীকৃষ্ণের নির্দেশ গ্রহণ করতে পারেন, যার ফলে তারা অচিরেই তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। আজকাল বহু পণ্ডিত ধর্মতত্ত্ব বিজ্ঞানের পক্ষ সমর্থন করেন এবং ভগবান সম্বন্ধে তাদের কিছু ধারণাও রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান সম্বন্ধে ব্যবহারিক অভিজ্ঞতাবিহীন ধর্ম কোনোই ধর্ম নয়। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের ধর্ম আচরণকে কৈতব ধর্ম বলে বলা হয়েছে। ধর্ম মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করা। কেউ যদি তার সঙ্গে কথা বলার এবং তার কাছে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা অর্জন না করে থাকে, তাহলে সে কীভাবে ধর্মতত্ত্ব হৃদয়ঙ্গম করবে? তাই কৃষ্ণ ভক্ত আন্দোলন ছাড়া যে ধর্ম আলোচনা, তার ধর্মীয় অভিজ্ঞতা, তা কেবল সময়ের অপচয় মাত্র। তো বিভিন্ন গ্রাম থেকে সেবা আসছে আর প্রসাদ বিতরণ হচ্ছে। মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দেখিয়া সবার খণ্ডে দুঃখ শোক। প্রসাদ পাচ্ছেন আর গোপাল দর্শন করে সবার জীবনে যত দুঃখ শোক চলে যায়। ভগবানকে দর্শন করলেই দুঃখ শোক থেকে মুক্ত হওয়া যায়, এটা শাস্ত্রের বিচার। মন্দিরে আসবেন, পাশাপাশি মন্দির থাকলে মন্দিরে যাবেন, ভগবানকে দর্শন করবেন, ভগবানের সেবা কিছু দেবেন, যা আপনার সামর্থ্য, ঘরে চাল ডাল সবজি ফুল ফল নিয়ে যাবেন, ভগবানকে দর্শন করবেন, পরিক্রমা করবেন, প্রার্থনা করবেন, প্রসাদ পাবেন। যদি প্রসাদ না পান, চরণামৃত পেয়ে চলে আসবেন, ভগবানকে দর্শন করুন। আশপাশ ব্রজভূমের যত গ্রাম সব এক এক দিন সবে করে মহোৎসব। যত গ্রাম আছে আশেপাশে লিস্ট হয়ে গেল, এই গ্রামের আজকে, ওই গ্রামের কালকে, ভাগ হয়ে গেল।
গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে নানা দ্রব্য লইয়া লোক লাগিল আসিতে। এবারে অন্নকূট মহোৎসব তো হচ্ছে, এবারে গোপালের অন্যান্য সেবা আসছে। কি কি সেবা আসছে দেখেন। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট দেয় আনি। মথুরার লোকেরা বড় বড় ধনী লোক, বিভিন্ন রকম উপহার কি নিয়ে আসছে দেখেন। শুধু যে চাল ডাল দেবেন ভগবানকে তাই না, আপনার সামর্থ্য থাকলে মন্দিরে কি দেবেন দেখেন। স্বর্ণ, রৌপ্য, বস্ত্র, গন্ধ, ভক্ষ উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। গোপালের কিছু ছিল না তো, এখন সোনা দানা গয়না গাটি টাকা পয়সা আসছে, বড় মন্দির হবে। এক মহাধনী ক্ষত্রিয় করাইল মন্দির, কেহ পাক ভাণ্ডার কইল কেহ তো প্রাচীর। একজন মথুরার ধনী লোক পুরো মন্দিরটা বানিয়ে দিলেন, একজন দেওয়াল প্রাচীর দিয়েছেন, একজন ভোগ ভাণ্ডার ভগবানের রন্ধনশালা বানিয়ে দিলেন। এক এক ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র সহস্র গাভী গোপালের হইল। এক একজন একটা গাভী দান করলেন গোপালকে। এই বৈশাখ মাসে প্রচুর লোক গো সেবার জন্য দান করছে। শাস্ত্রে বলা হয়েছে গাই সেবা এবং ব্রাহ্মণ ভোজন সেবা দুটোরই গুরুত্ব সবসময় রয়েছে। তো সেই গাভী মাতার সেবা, প্রত্যেক হিন্দুদের গাভী মাতাকে ঘরে রাখা উচিত, সেবা করা উচিত। না রাখতে বলে যেখানে গাভী সেবা আছে কিছু গাভী সেবার জন্য দান করতে পারে। তো প্রভুপাদ লিখছেন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে পন্থা, মন্দির তৈরি এবং মন্দিরের শ্রীবৃদ্ধি করা। ভগবানের মন্দির তৈরির জন্য এবং প্রসাদ বিতরণের জন্য সকলেই উৎসাহ সহকারে দান করা উচিত। ভক্তের কর্তব্য ভগবত ভক্তির কথা প্রচার করা, তার ফলে মানুষকে ভগবানের সেবায় নিযুক্ত করা। ধনী ব্যক্তিরাও এই কার্যকলাপে অংশগ্রহণে আকৃষ্ট হতে পারেন। এভাবে সকলেই পারমার্থিক জীবনে আগ্রহী হবেন এবং সমগ্র সমাজ কৃষ্ণ ভাবনায় পরিণত হবে। জড় ইন্দ্রিয় তর্পণের বাসনা তখন আপনা থেকেই বিনষ্ট হয়ে যাবে এবং তখন ইন্দ্রিয়গুলি এতই পবিত্র হবে যে সেগুলি ভগবানের সেবায় নিযুক্ত হতে সক্ষম হবে। হিসিকেন হিসিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভগবানের সেবা করার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে পবিত্র হয়। সেই পবিত্র ইন্দ্রিয়গুলি ভগবানের হিসিকেশের সেবায় নিযুক্ত করার নাম হচ্ছে ভক্তি। ভগবত ভক্তির স্বাভাবিক প্রবণতা হচ্ছে যখন জাগরিত হয় তখন পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায়। ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বত। মানুষকে তাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগরিত করতে সুযোগ দেওয়ার এটি হচ্ছে পন্থা। এভাবেই মানুষ তাদের জীবন সর্বতভাবে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারে। গৌড় হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন। এই নবদ্বীপ মায়াপুরকে বলে গৌড়বঙ্গ। এখান থেকে দুটো বৈরাগী হয়তো ব্রহ্মচারী, তারা বৃন্দাবনে গিয়েছিল। মাধবেন্দ্রপুরী তাদেরকে দীক্ষা দিয়ে ভগবানের সেবা লাগিয়ে দিল। সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল, রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। এভাবে সবাই এত সেবা করছেন যেন গোপালের রাজকীয় সেবা শুরু হয়ে গেছে। আর মাধবেন্দ্রপুরী খুব খুশি। আমরা নিজেরা রাজকীয়ভাবে জীবন বিলাস করি আর ভগবানকে গরিবভাবে সেবা করে। একটা ধূপকাঠি মোমবাতি নিয়ে অথবা মন্দিরে যখন যাই একটা ছোট্ট মিষ্টির বাক্স নিয়ে, আত্মীয় স্বজনের বাড়ি যাব বড় মিষ্টি বাক্স, ভগবানের জন্য ছোট্ট। কিন্তু ভক্তরা উল্টো, ভগবানের রাজকীয় সেবা হবে। এই দেখেন ভগবানের মালা, প্রসাদী মালা আমি পড়ছি গলায়। হ্যাঁ, কমপক্ষে তো 1000 গোলাপ ফুল আছে। আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি। আজকে তো রয়েছি মেদিনীপুরে। মায়াপুর থেকে যখন আসছিলাম নরসিংহদেবকে অর্পণ করা হয়েছিল সেই গোলাপ, সহস্র গোলাপের মালা। তারপরে এই নরসিংহ চতুর্দশীর বলে কি সাজো সাজো রব, এত সুন্দর মন্দির সাজানো হয়েছে।
কয়েক লক্ষ টাকার ফুল দিয়ে সাজানো হবে, এখন তো ছোট করে হচ্ছে নরসিংহ চতুর্দশী দিন। কমপক্ষে বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অভিষেক হবে। প্রথম দিন 11 তারিখ নরসিংহ চতুর্দশী, 10 তারিখ হবে, 9 তারিখ হবে মহাযজ্ঞ, বিশাল আকারের যজ্ঞ হবে। তো আমাকে বলেছিলেন থাকতে, আমার তো দুর্ভাগ্য, আমি তো মেদিনীপুরে থাকবো, 10 তারিখ মায়াপুরে ঢুকবো। 10 তারিখ হবে নরসিংহদেবের তৈল অভিষেক, সব থেকে দামি দামি তেল, কেশরগন্ধা, রজনীগন্ধা, কেওর, কয়েক লক্ষ টাকার তেল দিয়ে ভগবানকে অভিষেক করা হবে। আর ওই অভিষেক তেল আছে না, অভিষেক তেল এখানে টেবিলে, যেটা মহাপ্রসাদ রূপে আমরা নিয়ে সবার হাতে আশীর্বাদ দিই যেখানে যেখানে যাই। কয়েক হাজার লিটার তেল দিয়ে স্নান হবে। ধরুন স্নান শুরু হবে বেলা 1টা থেকে, ওটা অবশ্য ক্লোজ ডোর, মানে দরজা বন্ধ করে অভিষেক হয়। 1টা থেকে ধরে রাখুন 5টা পর্যন্ত চলবে। তারপরের দিন পঞ্চামৃত অভিষেক, সকাল থেকে উপবাস, ঠিক গোধূলি লগ্নে যখন সূর্য অস্ত যাবে সেই সময় থেকে ধরুন এই 5টা থেকে শুরু হবে রাত্রি 8টা, 8:30 পর্যন্ত। কয়েক হাজার গ্যালন দুধ, দই, ঘি, মধু, ফলের রস, ডাব, গঙ্গাজল দিয়ে ভগবানকে অভিষেক হবে। আড়ম্বর রাজকীয় সেবা। লোকে উল্টোটা ভাবে আমরা রাজকীয়ভাবে থাকবো, ভগবানকে ধূপ দিয়ে আরতি করব না। তাই এখানে মাধবেন্দ্রপুরী খুব আনন্দ, ভগবানের রাজকীয় সেবা হচ্ছে। আমি অনেক ধনী বাড়িতে বা গরিব বাড়িতে যাই, গরিব বাড়িতেও এত সুন্দর করে বিগ্রহ সেবা করে, বাগান থেকে ফুল পাতা দিয়ে সুন্দর করে মালা গেঁথে ভগবানকে সেবা করছেন। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, যতটুকু ঘরে খায় অন্ন ডাল সবজি ভোগ দিয়ে খাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্ট কুঁড়ে ঘর। আবার কোনো ধনী বাড়িতে ভগবানের চিত্রপটকে সোনা দিয়ে সাজিয়েছে, সোনার মালা, সোনার মুকুট পরিয়েছেন, সেও সেবা করছে। আপনার সামর্থ্য মতো, আপনার যদি সামর্থ্য থাকে শুধু রাইস ডাল সবজি দিয়ে ভগবানের সেবা করতে পারেন না, আড়ম্বর সহকারে সেবা করতে হবে। প্রভু তাৎপর্য লিখেছেন, গোস্বামীগণ বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেমন শ্রী গোবিন্দজির মন্দির, গোপীনাথ মন্দির, মদন মোহন মন্দির, রাধা দামোদর মন্দির এবং রাধা গোকুলানন্দজির মন্দির। গোস্বামীগণ তাদের শিষ্যদের উপর সেই সমস্ত মন্দিরে সেবা পূজার ভার অর্পণ করেছিলেন। এমন নয় যে সেই সমস্ত শিষ্যরা ছিলেন গোস্বামীদের পরিবারবর্গ। অধিকাংশ গোস্বামী ছিলেন সন্ন্যাস আশ্রমের অবলম্বী। বিশেষ করে শ্রী যুব গোস্বামী তার সমগ্র জীবন ছিলেন ব্রহ্মচারী। বর্তমানে সেবায়িতরা বিগ্রহ সেবায় যুক্ত আছেন বলে গোস্বামী উপাধি গ্রহণ করেছেন। এখন সেবায়িতরা বংশানুক্রমে মন্দিরে মালিকানা দখল করে বসে আছেন, কিন্তু সেই মন্দিরগুলি প্রকৃতপক্ষে সেবায়িতের সম্পত্তি নয়, কারণ তারা গোস্বামী ছিলেন, তাদের কোনো পরিবার নেই। তারা গোস্বামী ছিলেন, বৈরাগী ছিলেন, কিন্তু বিশাল মন্দির বানিয়ে সেবা উপহার দিয়েছেন ভগবানকে। এই মত বৎসর 2 করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। এভাবে 2 বছর ধরে মহা আড়ম্বরে শ্রী মাধবেন্দ্রপুরী বিগ্রহ সেবা করলেন। তারপর একদিন মাধবেন্দ্রপুরী স্বপ্ন, 2 বছর সেবা এইভাবে চলেছে। আবার স্বপ্ন, গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। গোপাল স্বপ্ন দিয়ে বলছেন, মাধবেন্দ্রপুরী থ্যাংক ইউ, তুমি এত সুন্দর সেবা করছো। কিন্তু একটা কথা জানো, এতদিন সেই যে জঙ্গলে রোদ্রে ঝড়ে বৃষ্টিতে কাটিয়েছি না, সেই যে গরম হিট লেগে গেছে, গরমটা যাচ্ছে না। তুমি মলয়জ চন্দন, মলয় চন্দন নিয়ে আসো, দিয়ে আমার গায়ে একটু লাগাও না প্লিজ। প্রভুপাদ লিখছেন, গোপাল বিগ্রহ বহু বছর ধরে জঙ্গলে মাটির নিচে চাপা পড়েছিল এবং তাকে অভিষেক করার সময় হাজার হাজার ঘড়ার জল দিয়ে স্নান করানো হলেও তার তাপ অনুভব করছিলেন। তাই তিনি মাধবেন্দ্রপুরীকে বলেছিলেন মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে আসার জন্য। মলয় দেশ বা মালবার দেশ
পশ্চিম ঘাট গিরিকুঞ্জের দক্ষিণ ভাগ। নীলগিরিকেও কেউ যখন মলয় পর্বত বলেন, মলয়জ শব্দে মলয় দেশে উৎপন্ন চন্দন বোঝানো হয়েছে। কখনো কখনো মালয়েশিয়া দেশকেও মলয় দেশ বলে বর্ণনা করা হয়। পূর্বে এই দেশ চন্দন উৎপাদন হতো, কিন্তু এখন তারা রাবার উৎপাদন করাকে আরও বেশি লাভজনক বলে মনে করে। যদিও বৈদিক সংস্কৃতি একসময় মালয়েশিয়ায় প্রচলিত ছিল, কিন্তু এখন সেখানকার সমস্ত অধিবাসীরা মুসলমান হয়ে গেছে। মালয়েশিয়ায় ও জাভা ইন্দোনেশিয়ায় এখন বৈদিক সংস্কৃতি লোপ পেয়েছে। মলয়, তাহলে তুমি মলয় চন্দন নিয়ে আসো। কোথা থেকে আনবে? মলয়জ আন যাইয়া নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চলহ তরিতে। মলয় চন্দন কোথা থেকে নিয়ে আসবে? পুরীতে, পুরী থেকে। আবার দেখুন, বৃন্দাবন থেকে, কলকাতা থেকে পুরী, এইরকম এটা হচ্ছে রাস্তা। তো তোমাকে নিয়ে আসতে হবে। আর মাধবেন্দ্র পুরী বয়স হয়ে গেছে, কিন্তু তোমাকে আনতে হবে। ভগবান বলছেন, হ্যাঁ তোমার হাতে নেব, তোমাকে যেতে হবে। স্বপ্ন দেখি পুরী গোসাইর হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্বদেশ। মাধবেন্দ্র পুরী খুব খুশি, প্রেমে নাচতে শুরু করেছেন। তারপরে ওখানে সেবা ভাগ করে দিয়ে পূর্বদেশ, বৃন্দাবন থেকে, বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশ, পূর্বদেশ এই পশ্চিম বাংলার দিকে আসতে শুরু করলেন। তারপরে পুরী যাবেন, এটাই হচ্ছে রাস্তা। তো সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিল গমন। তাই সবাইকে ডেকে মিটিং করে সেবা ভাগ করে দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে তিনি যাত্রা শুরু করলেন হেঁটে। তখন তো গাড়ি ঘোড়া কিছু ছিল না। সেই বৃন্দাবন থেকে আসতে হবে বাংলায় 1500 কিলোমিটার, বাংলা থেকে পুরী যেতে হবে 700 কিলোমিটার হেঁটে হেঁটে। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। তো বাংলায় এসে তিনি অদ্বৈত আচার্যের বাড়িতে উঠলেন। অদ্বৈত আচার্য তো খুব খুশি, আর সে মাধবেন্দ্র পুরীকে দেখে অদ্বৈত আচার্য অভিভূত হয়ে গেছেন। সত্যিই ভগবানের ভক্ত, এত প্রেম শরীরে। খুব অদ্বৈত আচার্য অতিথি পেয়ে খুব সৎকার করছেন, পূজা করছেন, তার সেবা করছেন। আর কি করলেন? তার ঠাই মন্ত্র লইল যতন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিহা। তার কাছ থেকে দীক্ষা নিলেন। তারা অদ্বৈত আচার্য হচ্ছে মাধবেন্দ্র পুরীর শিষ্য। মাধবেন্দ্র পুরীর আরেকজন শিষ্য হচ্ছেন ঈশ্বরপুরী। তাই ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। তাই অদ্বৈত আচার্য ছিলেন ঈশ্বরপুরীর গুরু ভাই, সেজন্য গুরু বা আচার্য বলে সম্বোধন করতেন। গুরুদেবের গুরু ভাই, তা আমারও গুরুদেব। এ সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন, শ্রী মাধ্ব সম্প্রদায়ের গুরু জ্যোতিরাজ মাধবেন্দ্র পুরীর নিকট অদ্বৈত আচার্যবাবু দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। একজন ব্যক্তি ব্রাহ্মণ, সন্ন্যাসী, শূদ্র বা যাই হোক না কেন, তিনি যদি কৃষ্ণ বিজ্ঞানের তত্ত্ববেত্তা হন তাহলে তিনি গুরু হতে পারেন। ছিল মাধবেন্দ্র পরিবার এই বর্ণনা সমর্থন করেছেন। পঞ্চরাত্র মতে গৃহস্থ ব্রাহ্মণ ব্যতীত দীক্ষাদানে কারো অধিকার নেই। যেহেতু দীক্ষিত ব্যক্তি দীক্ষা লাভ করলে দৈক্ষ ব্রাহ্মণতা লাভ করেন, সুতরাং অব্রাহ্মণ অপরকে ব্রাহ্মণ সঞ্চার করার ক্ষমতা না থাকায় ব্রাহ্মণত সতই দীক্ষাদাতার প্রয়োজনীয় গুণ বিশেষ এবং আচার্য অনুসূত। বর্ণাশ্রম স্থিত গৃহস্থ ব্যক্তি স্বীয় অর্জিত শুক্লবৃত্তের দ্বারা নানা উপচার সংগ্রহ করে মন্ত্র দ্বারা ভগবত অর্চনে সমর্থ। তাদৃশ্য অভিজ্ঞ গুরুর নিকট প্রাকৃত চেষ্টাপর শিষ্য ভগবত সেবাই বর্ণাশ্রমে একমাত্র লক্ষ্য। জেনে নিজে গৃহবাসনা হতে মুক্ত হবার জন্য মন্ত্র দীক্ষা প্রার্থনা করেন, তজ্জন্যই গুরুর প্রকৃত বৈষ্ণব হওয়া আবশ্যক। সন্ন্যাসী গুরুর অর্চন তৎপরতায় নানা অসুবিধা। পারমার্থিক গুরুকরণে সাধারণত বিধি উপেক্ষা প্রায় হলেও বাস্তবিক পক্ষে উপেক্ষিত না হয় না।
সৌত বিপ্রত ও শৌক্র শূদ্রত কিছু গুরু বিষয়ে ব্রাহ্মণতার লক্ষ্মীভূত হয় যোগ্যতা নয়। সাবিত্র ও দৈক্য ব্রাহ্মণতে উদ্দেশ্য কেননা চৈতন্য মহাপ্রভু জীব হৃদয়ে সমাজের দুর্বলতা লক্ষ্য করে শৌক্র জন্মেই একমাত্র জনসাধারণের জাতি বিষয়ক অশুদ্ধ ধারণা পর্যবেসিত জেনে কিভাবে এই পদ্মে ওই প্রকার উক্তি করলেন, কিন্তু শাস্ত্রীয় তাৎপর্য বুঝিয়ে দিলেন মাত্র। যেহেতু কৃষ্ণ তত্ত্ববেত্তা যে সাবিত্র বা দৈক্ষ ব্রাহ্মণ, এতে কোনো সন্দেহ নেই। দিব্য জ্ঞানম যতোদদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংকয়ম তস্মাৎ দীক্ষেতি তাপোক্তা দশৈকস্তত্ত্বক বিদয়। গৃহী গুরু বললে গৃহব্রত ইন্দ্রিয় দাসগণকে বুঝায় না, আবার বৈষ্ণব সন্ন্যাসী বললে বর্ণাশ্রম অভিমান পর ব্যক্তিকেও বুঝায় না। রেমুনাতে কইল গোপী নাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহল মন। তারপরে শান্তিপুর থেকে হেঁটে হেঁটে রেমুনায় পৌঁছালেন। আর রেমুনাতে গোপীনাথ দর্শন করে অভিভূত হয়েছে। আমার মনে হয় আরেকটা ক্লাস লেগে যাবে, কালকে শেষ হবে না, নাহলে আমরা কাল পরশু দুদিনও করে দেব। মানে বৃহস্পতি শুক্র শনি এই পুরো সপ্তাহে লেগে যাবে। যাই হোক, ভালো করে ধীরে ধীরে শ্রবণ করি, আরও দুটো ক্লাস লাগবে দেখি। তো এখন মাধবেন্দ্রপুরী, বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে শান্তিপুর, শান্তিপুর থেকে হেঁটে হেঁটে রেমুনা। রেমুনা হচ্ছে আপনার এই কলকাতা পুরীর মাঝখানে বালেশ্বরে রেমুনা। আপনারা অনেকে দর্শন করেছেন, সেই রেমুনার কথা কালকে বলবো। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন করেছেন, আমার নাম সর্বাণী হালদার, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হলো যে নাম জপ এবং নাম সংকীর্তন দুটির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? দুটোই। নাম জপ করবেন জপমালায়, আর যখন সুযোগ আসবে নাম সংকীর্তন ভগবানের সামনে হাততালি দিয়ে কীর্তন করবেন। হ্যাঁ, এবং প্রয়োজন হলে রাস্তায় নেমে খোল করতাল বাজিয়ে কীর্তনও করবেন। আরেকটি প্রশ্ন সুমন সরকার, আমি ভগবান ও আমাদের মাতা পিতার আশীর্বাদে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছে। আমি বর্তমানে 4টি নিয়ম পালন করছি। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, 16 মালা জপ, বহুপাদের পুস্তক পাঠ করি। ছোটোবেলা থেকেই আমার হৃদয় সর্বদা ভগবানের সাংস প্রকাশ, ভগবান বিষ্ণুতে থাকে। এমত অবস্থা আমি হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ, বিষ্ণু আলোক্য ক্যালেন্ডার সামনে থাকি। আর ভবিষ্যতে আমার দীক্ষা হলে রাধা মাধবের আলেখ্যর সাথে ভগবান বিষ্ণুতে আলেখ্য করতে পারি। জানি না, বুঝলাম না কি বলতে চাইছেন, যদি প্রশ্নটা আরেকবার বলতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আজকে আমরা এই পর্যন্ত রাখি, কালকেও আমরা মেদিনীপুরে থাকব। কালকে মেদিনীপুর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।